আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অনেক মজার একটা প্রশ্ন সলভ করব। তো সবার আগে আমি তোমাদেরকে প্রশ্নটা পড়ে শোনাবো, এরপর তোমরা নিজেরা চেষ্টা করবা, এটা চেষ্টা করলে সলভ করতে পারবা। তো যদি না পারো তখন তুমি সলিউশন দেখিও। তাহলে আমি সলিউশনে চলে যাব, তার আগে তোমাদের আগে প্রশ্নটা পড়ে দেখাই, তারপর তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেনটা প্র্যাকটিস করি। আচ্ছা, বলছে কি অ্যারেঞ্জ 2 টু দি পাওয়ার 18, 3 টু দি পাওয়ার 12 and 4 টু দি পাওয়ার 6 ইন অ্যাসেন্ডিং অর্ডার। মানে আমাদের আসলে এই যে তিনটা নাম্বার দেওয়া আছে পাওয়ার হিসেবে, এটাকে ঊর্ধ্বক্রমে সাজাইতে বলছে। ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড় বলে দিছে, ফ্রম স্মলেস্ট টু বিগেস্ট। তার মানে তোমাকে আসলে ছোট থেকে বড় ক্রমে এই তিনটা নাম্বারকে সাজাই লিখতে হবে। তো পজ করে চিন্তা করো, আমি কিন্তু সলিউশনে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমাদেরকে যে তিনটা নাম্বার দেওয়া আছে, 2 টু দি পাওয়ার 18, 3 টু দি পাওয়ার 12 and 4 টু দি পাওয়ার 6। আচ্ছা, সো এখানে আমাদের একটা জিনিস জাস্ট জানতে হবে, সেটা কি, মনে করো এক্স একটা নাম্বার, এর পাওয়ার আছে পি। এক্স একটা নাম্বার, এর পাওয়ার আছে কি পি। আমি যদি এই পুরোটার উপরে কিউ পাওয়ার দিয়ে দিই, তাহলে আমাদের কি হবে, পাওয়ারগুলো মাল্টিপ্লাই হবে। সো এটা কি একটু লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার পি কিউ। সিমিলারলি আমরা যদি এক্স টু দি পাওয়ার পি টু থাকে আমার কাছে, তো আমি কিন্তু এইখানে ব্যাক করতে পারবো। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা আর তোমার এইটা 2 টু দি পাওয়ার 18 আর 4 টু দি পাওয়ার 6। তো এর মধ্যে আসো তো, মানে এখানে আমরা একটা জিনিস দেখতে পারবো যে এই যে 4 টু দি পাওয়ার 6, এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 2 স্কোয়ার। 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, আর পাওয়ার যেটা আছে 6, এটাকে আমরা পাওয়ার 6 হিসেবেই দিলাম। ওকে, এখন এটা হলে কি হবে, পাওয়ারগুলো মাল্টিপ্লাই হবে। সো ইকুয়াল টু কি হবে, 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 6 দুগুণ কত হয়, 2 টু দি পাওয়ার 12। সো আমার এখানে আছে 2 টু দি পাওয়ার 18 আর এখানে আছে 2 টু দি পাওয়ার 12। তো কোনটা বড় হবে? অবশ্যই যেটার পাওয়ার বেশি সেটা বড় হবে। তার মানে এইটা গ্রেটার দেন এইটা। ঠিক আছে, সো আমরা এখানে বলতে পারতেছি 2 টু দি পাওয়ার কে সবচেয়ে ছোট, 12। 2 টু দি পাওয়ার 12 সবচেয়ে ছোট, এর চেয়ে বড় হবে এইটা। এখন আমাদের আসলে হিসাব করতে হবে এইটা বড় নাকি এইটা বড়। তো আমি এই চিহ্নটা দিয়ে রাখলাম। ঠিক আছে, সো এখানে একটা কিছু বসবে, এখানে একটা কিছু বসবে, মানে 2 টু দি পাওয়ার 18 এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে। এখন কোথায় বসবে আমরা সেটা এখন বের করবো। ওকে, সো আমরা জাস্ট এতক্ষণ বের করলাম কি, 2 টু দি পাওয়ার 12 মানে 4 টু দি পাওয়ার 6। এখানে কিন্তু তুমি 2 টু দি পাওয়ার 12 এর জায়গায় ডাইরেক্ট লিখতে পারো 4 টু দি পাওয়ার 6। ঠিক আছে, 4 টু দি পাওয়ার 6 লেখো, ওটার মানে তো আমাদের 2 টু দি পাওয়ার 12। তাহলে 4 টু দি পাওয়ার 6টা হলো সবচেয়ে ছোট সংখ্যা এখানে। ঠিক আছে, আচ্ছা এখন আসো 3 পাওয়ার 12, এটা বড় নাকি 2 এর পাওয়ার 18? এটা বড়। সো কোনটা বড়, এটা আমরা একটু বের করি। এগুলো মিশাই দিই, এগুলো আপাতত আর লাগবে না। আচ্ছা এটা থাক, এগুলো মিশাই দিই আপাতত। আচ্ছা, তাহলে এখন এই দুটার মধ্যে কোনটা বড়? সো আমি একটা কাজ করি, এই যে 12, এই 12টাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করতাম তাহলে কত পাইতাম, মানে পাওয়ারকে 2 দ্বারা ডিভাইড করলে পাবো আমরা হলো 6। আর এখানে 18, এটাকে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি তাহলে কত পাবো আমরা, এখানেও পাবো 6। মানে একই নাম্বার আসলে প্রকাশ করে নিলাম। ঠিক আছে, কেন করে নিলাম, এই যে এই কারণে করে নিলাম। দেখো আমাদের ফার্স্টে আছে 2 এর পাওয়ার 18, তাই না? সো আমি যেহেতু এখানে 3 দ্বারা ডিভাইড করছি, আমাদের এখানে আসছে হলো 6, তাহলে 3 6 18 হয়। সো আমি এটাকে এইভাবে প্রকাশ করব, 2 এর পাওয়ার 3 ইন্টু 6, 3 ইন্টু 6 করতে পারি না? অবশ্যই, 3 6 18। সো দেখো এই আকারে কিন্তু প্রকাশ হয়ে গেছে, আর এই আকারে প্রকাশ হলে আমি কিন্তু এই আকারে প্রকাশ করে নিতে পারবো। সো আমি এটাকে কিন্তু লিখতে পারি 2 এর পাওয়ার 3 এর পাওয়ার 6 লিখতে পারি না? জাস্ট ব্যাকে গেলাম, তাহলে 2 এর পাওয়ার 3 দিলে কত হয়, 8 টু দি পাওয়ার 6। এটা এরকম আসলো, এটা এরকম থাকবে। এখন আসো 3 এর পাওয়ার 12। সো এইটাকে আমি এখন প্রকাশ করবো কিভাবে, দেখো 2 দ্বারা ডিভাইড করছি, আসছে হলো 6, তার মানে 6 দুগুণ 12। সো আমি 3 কে প্রকাশ করব 2 ইন্টু 6, 6 দুগুণ 12, কোনো সমস্যা নেই। আবার এখন ওই যাও, ওইভাবে চলে যাও, ব্যাকে চলে যাও, 3 এর পাওয়ার আমি 2 দিব, এই পুরোটার পাওয়ার দেবো 6। তাহলে 3 এর পাওয়ার 2 দিলে কত আসে, 9, তাহলে 9 টু দি পাওয়ার 6। তাহলে আমরা বুঝতে পারতেছি এই ভ্যালুটা আমাদের দাঁড়াচ্ছে কত, 2 টু দি পাওয়ার 18, এটা দাঁড়াচ্ছে আমাদের 8 টু দি পাওয়ার 6। আর এইটার মানটা কত দাঁড়াচ্ছে, 3 টু দি পাওয়ার 12, এইটার মানটা দাঁড়াচ্ছে হলো 9 টু দি পাওয়ার 6। তুমি এখন আমাকে বলো কোনটা বড়? যেখানে দেখতেছো পাওয়ার কিন্তু সেম, পাওয়ার সেম, বাট নিচের নাম্বারটা যেখানে বড় হবে সেটাই তার মানে বড়। তার মানে 9 টু দি পাওয়ার 6 সবচেয়ে বড় হবে 8 টু দি পাওয়ার 6 এর চেয়ে। তো সেখানে আমরা বলতে পারি 9 টু দি পাওয়ার 6 কোনটা, 3 টু দি পাওয়ার 12। তার মানে অবশ্যই 3 টু দি পাওয়ার 12 সবচেয়ে বড় হবে, আর 8 টু দি পাওয়ার 6 সেটা মানে কি 2 টু দি পাওয়ার 18, তার মানে 2 টু দি পাওয়ার 18 হবে তার চেয়ে কম।
আর এর চেয়ে কম তো এটা আমরা একটু আগেই দেখছি। সো আমাদের কিন্তু এই জায়গায় হয়েই গেল ছোট থেকে বড় ক্রমে সাজানো বা ঊর্ধ্বক্রমে সাজানো। ঠিক আছে, সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।